হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তোমরা দেখছো পায়েল আর শ্রীদাস ব্লগ। তো আজকে কিন্তু আমি চলে এসেছি অধিবাসের ঘরে। তো কামাখ্যা পুজোর আগের দিন কিন্তু অধিবাস হয়ে থাকে, এটা গৃহস্থ বাড়িতে যে কোনো একজনের বাড়িতে হয়। তো আজকে কামাখ্যা পুজো, আর আমি কিন্তু এখন আছি কৃষ্ণনগর ভাতজাংলা বকুলতলার কামাখ্যা মন্দিরে। তো চলো তোমাদের মন্দিরে নিয়ে যাই। প্রতি বছর কিন্তু অমাবস্যা লাগার আগে কিন্তু এই পুজোটা মঙ্গল কি শনিবার করে হয়ে থাকে। তো এই যে দেখো কত সুন্দর করে সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছে, আর এই হচ্ছে আমাদের মা কামাখ্যার মূর্তি। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাকিটা দেখো, এখানে সমস্ত কিছু আয়োজন হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাবে। তো দেখো তোমরা, আস্তে আস্তে সমস্ত কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখাবো। তো পুজো কিভাবে হচ্ছে কি, এই হচ্ছে শীতলা মা। তো শীতলা মায়ের পুজো কিন্তু বসে গেছে, আগে শীতলা মায়ের পুজো হয়, তারপর কিন্তু মা কামাখ্যার পুজো হয়। এই যে আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি রেডি হয়ে পুজো দেখতে, আর তোমাদেরকে সবার সাথে পরিচয়ও করিয়ে দেবো। তো এই হচ্ছে আমার বোন, এই হচ্ছে আমার আরেকটা বোন, আর এই দেখো পূজা মণ্ডপ, দেখো কতজন রয়েছে। তো বেশিরভাগ কিন্তু এখানে উপোস রয়েছে সবাই। তো তোমাদের সাথে পরিচয় করে দিই, এই হচ্ছে আমাদের শীতলা মন্দির, তার পাশে থেকে কিন্তু মা কামাখ্যার মন্দির। তো প্রতি বছর কিন্তু অমাবস্যার আগে মঙ্গলবার কি শনিবারে এই পুজো হয়ে থাকে। তো তোমরা নেক্সট বছর কিন্তু অবশ্যই এখানে এসে পুজো দেখে যেও। এই হচ্ছে একটা আমার দাদার ছেলে পুচকু, তো ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভীষণই গরম পড়েছে, আর তার জন্য কিন্তু আমরা খেয়ে নিচ্ছি সুড়সুড়ি। তো ব্যাপকই লাগে সুড়সুড়ি খেতে, ভীষণ ভীষণ গরম লেগেছে। এই যে গাছের গুঁড়ির ওপর আমরা বসে একটু গল্প করছিলাম, আর বোন আমাকে হাওয়া করে দিচ্ছে। তো চারিদিকটা তোমাদের ঘুরে দেখাই। এই দেখো এখানে কিন্তু সমস্ত কিছু দোকানপাট বসেছে খাবার দাবারের, আর এই যে বাচ্চাগুলো দেখো ঘুরে বেড়াচ্ছে। তো এই যে আমি আর আমার বোন আর আরেকটা বোন, তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাদুবাড়ির সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দাদুবাড়ির পাশে কিন্তু এই পুজোটা হয়। তো চলো তোমাদেরকে বাকি রিচুয়ালসটা দেখাই। তো এখন কিন্তু আমাদের মা শীতলার অঞ্জলি হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে ঘট নিয়ে যাওয়া হবে পুকুরে, আর সাথে কিন্তু নৌকাও রয়েছে। আর দেখো এখানে কলা বউয়ের মতো সাজানো হয়েছে, আর সবাই খই দিয়ে কিন্তু নাচ করছে। তারপর বাকিটা তোমরা দেখতে থাকো। অনেক দূর হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, আর এখন চলে এসেছি পুকুরে। আর পুকুরে কিন্তু এই যে ডোঙা ভাসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে যারা ডোঙা নিয়ে এসেছিলো আর ঘট নিয়ে এসেছিলো তারা স্নান করছে। তো এরপর আমরা কিন্তু মন্দিরে ফিরে যাব। তো চলো মন্দিরে যাই। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন কিন্তু মা কামাখ্যার অঞ্জলি হচ্ছে। বাকিটা তোমরা দেখতে থাকো। বিদং দেহি দেবী নমস্তে শ্রীয়ে বিষ্ণু বিল্লপত্র হরি হরি বল হরি বল।
ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য ভিডিওতে।